করেছিস তুই? এক এক করে ছয় ছয়টি সন্তানকে হারিয়ে দিয়ে অবশেষে কনিষ্ঠ পুত্রের মুখপানে চেয়ে থেকে গেলি। কিন্তু আজকের দিনে লক্ষিন্দরের বিবাহের দিনে লক্ষিন্দরকে আশীর্বাদের সময় এসেছে, আর তুই নয়ন জল নিক্ষেপ করছিস? না 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 না, কখনোই নয়। এই যে শুভ দিন, শুভ দিন শুভক্ষণে নয়ন জল মানায় না। তবু যে আমার বুকে ভয় হয়, লক্ষিন্দর কিছু পরিবেশে সজ্জিত করতে হবে। তাই মহারানীর সনেকাকে বললাম, সনেকা ওগো দাও না তুমি একটিবার আমার লক্ষিন্দরকে সুন্দরভাবে বর বেশে সজ্জিত করে। সনেকা বলল, আমায় প্রভু গো, যখন আমি লক্ষাইকে বর বেশে সজ্জিত করতে যাই মনে পড়ে যায় এক এক করে আমার ছয় ছয়টি সন্তানের কথা। এই হাতে তাদেরকে বর বেশে সজ্জিত করেছিলাম, তারা যার এই চম্পকনগরে বেছে নেই পারবো না প্রভু, আপনি আমায় ক্ষমা করে, আপনি আমায় ক্ষমা করে। সোনাটা বই মুখে ফিরে গেল। পিতা হয়ে ছুটে গেলাম আমি বৌমাদের কাছে। এক এক করে ছয় ছয়টি বধূমা রয়েছে আমার চম্পকনগরে সাদা থান পরে। বৌমাকে বললাম, বৌমা লখাই ঘুমের ঘরে কতবার তোমাদের মা বলে ডেকেছে, পারবে না বৌমা আমার লখাইকে সুন্দরভাবে বরে বেশে সজ্জিত করে দিতে? বৌমারা আমায় কি উত্তর দিল জানেন মা? পিতা গো, আমরা যে বিধবা, বিধবাকে কোনো শুভ কর্ম করতে নেই পিতা, আমরা পারব না। বৌমারা ঘরের কোণে বসে টুকরি টুকরি কন্দন করে। কে আমার লখাইকে সুন্দরভাবে বরে বেশে সজ্জিত করবে? তাই মনস্থ করেছি আমি পিতা হয়ে লখাইকে সুন্দরভাবে বরে বেশে সজ্জিত করে শুভ লগ্নে শুভক্ষণে যাবো জানি ভুবনে। তাই বিলম্ব নয়, কে কোথায় আছিস? পুত্র বল লখাইকে পাঠিয়ে দে। তো মা ভবানী তোমার দেহান্তরখানা আমি কিছু পরিত্যাগ করি, লখাইকে তুই হয়তো বলে সজ্জিত করতে। বাবা তো নামে তো বেচারা দেবে কাদো, দীর্ঘায়ু হয় পুত্র, দীর্ঘায়ু হয়। আমায় ডেকেছে? হ্যাঁ আমি ডেকেছি তোমার। কিন্তু কেন বাবা? সাইয়া দেখো পুত্র, আজ এই চম্পকনগরে সকলের মুখে যেন মিঠু মিঠু হাসি ফুটেছে। এর কারণ তুমি বলতে পারবে? না বাবা গো। আমি যদি বলি তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। কিন্তু কেন? আজ যে তোমার বিবাহ পুত্র। আমার বিবাহ? আজ তোমার বিবাহর দিনে এই চম্পকনগর আরময় হয়ে উঠেছে। সকলে যেন তাথই তাথই করে নৃত্য করে, সকলের মুখে যেন মিঠু মিঠু হাসি ফুটেছে, আনন্দে বিভোর হয়েছে সকলে। এই আনন্দ দিনে তোমায় কোথায় যেতে হবে জানা পুত্র? এই আনন্দের দিনে আমায় কি করতে হবে, আর আমায় কোথায় নিয়ে যাবেন আপনি? আজ তোমার পিতার মনের আশা আকাঙ্ক্ষা পুত্র, তোমার সুন্দরভাবে বরে বেশে সজ্জিত করে শুভ লগ্নের শুভক্ষণে তোমায় নিয়ে যাবো আমি জানি ভুবনে। বাবা। হ্যাঁ পুত্র, এই যদি আপনার মনোবাসনা হয়, আজকের দিনে আমি আপনাকে বাধা দেব না। সুন্দর করে সাজিয়ে আমায় নিয়ে চলুন আপনি। বেশ, আজ পরিধান করেছো ধুতি পাঞ্জাবি, আজ কিছু দ্রব্য রয়েছে, সে দ্রব্য দিয়ে আমি তোমায় বরে বেশে সজ্জিত করবো। কেমন? বিশ্ববিদ্যা গো। ওই আজ চলো হরবা ওই উজানি না নগরে
করতে জানো পুত্র? বলি দিবা ও করিতে রে। চাহিয়া দেখো পুত্র, মালিনীবাসী কি সুন্দরভাবে নির্মাণ করেছে এই সোলার মালা। সর্বপ্রথম আমি তোমায় সোলার মালা পরিধান করে নিয়ে যাবো, কেমন? বেশ বাবা। আজি মালা পরো ওরে ও বাপ লোকা, বলি বাণী আর দুলাল রে। বলি বাণী আর দুলাল রে। ওই বলে আমার গলায় পরিধান করে দেবেন না। কিন্তু কেন পুত্র? আমি যে মালা দেখে মনে ভয়। কিসের ভয়? ও কি মালা পরায় পিতা সদা কর, ও কি মালা দেখিয়া ভয় লাগে, আরে মন লাগে। এই মালা দেখে তোমায় ভয় লাগে? হ্যাঁ বাবা। কিন্তু কিসের ভয় পুত্র? কিসের ভয় পেয়ে যা? কিসের ভয় পাও তুমি? ও কি মালা রে উপরে সর্বের বিরিশ দেখি গো। যেন গলাম জ্বলিবে। তুমি সর্প দেখা? আমি যে সর্প দেখতে পাই না লখাই না, ওই মালা যদি গলায় পরিধান করি, পরিধান করো। নজরে আমি সর্পের বিষে জ্বলতে জ্বলতে প্রাণে মারা যাব। অসভ্য অসভ্য অসভ্য। এই মালাই সর্প থাকতে পারে না। এই হয়তো তোমার মনে ভ্রম হয়েছে পুত্র। না, হ্যাঁ মনের ভ্রম হয়েছে। মনে ভ্রম নয়। পরিধান করে সোলা। না, 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 পিতা না। আপনি আমায় ক্ষমা করুন বাবা। লখাই, আমি যে আপনারই দেওয়া মালা পরিধান করতে পারবো না। বেশ, আজ যখন এই মালা থেকে তোমায় ভয় লাগে, আসতে রাস্তায় মোটরসাইকেল আছে, সাইড করে নিন। রাস্তা ক্লিয়ার করুন। রাস্তায় মোটরসাইকেলগুলো সাইড করে নিন। শুরু। চাহিয়া দেখো পুত্র, আমার কাছে রয়েছে ছড়দুর্পুর সোলার মুকুট। কি সুন্দরভাবে নির্মাণ করেছে মালিনী সেই সোলার মুকুট। এই সোলার মুকুট পরিধান করেই আমি তোমায় নিয়ে যাবো জানি ভুবনে, কেমন? বেশ বাবা। আজি মুকুট পরো ওরে ও বাপে লখা, বলি বাণী আর দুলাল রে।
বিবাহ করিতে রে। আমি যে ওই মুকুটে পরিধান করতে পারবো না। কিন্তু কেন পুত্র? আমি যে মুকুটে দেখে মারা ভয় খাই। কিসের ভয় রাখো? ও কি মুকুট দিবে না পিতা সদা বড়। ও কি মুকুট দেখিয়া ভয় লাগে। আরে এই মুকুট দেখে তুমি ভয় পাও? হে বাবা, কিন্তু কেন পুত্র? কিসের ভয় এই মুকুটে ও তোমার? কি মুকুটের উপরে স্বর্গের দৃশ্য দেখি গো। কোথায় সর্প? ওই তো। যেন মস্তক জ্বলিবে। এই মুকুটে তুমি সর্প দেখতে পাও? হ্যাঁ বাবা। না না না, এই অসম্ভব, এই ভুল ধারণা পুত্র। এসো পরিধান করে এসো লাল মুকুট। আপনি আপনি আমায় ক্ষমা করে দিন। আজকের দিনে পারলাম না আমি পিতৃ আজ্ঞা পালন করতে, পারলাম না আমি আপনার মনো আশা পূর্ণ করতে বাবা। লখাই ওঠো পুত্র ওঠো। আজ শুভদিন অঞ্জল মানায় না পুত্র। আজ যখন পরিধান করবে না এই সোলার মুকুট, আমি পরিধান করাবো না তোমায়। আমি পিতা হয়ে কি করে চাইবো যে আমার পুত্র অমঙ্গল হোক? চাই না পুত্র। একজন পিতা কখনো চায় না যে পুত্রের অমঙ্গল হোক। আজ যখন তুমি সর্পের ভয় পাও, তোমার মুখমণ্ডল ফানিচ্ছে, আমার একটি কথা মনে পড়ে যায়, জানো কি? এমনই কি কথা বাবা? একদিন এক এক করে 6-6টি পুত্র শোকে শোকাতে হয়ে গেছিলাম আমি দক্ষিণ পাটনা বাণিজ্য করতে। সেই বাণিজ্য গিয়ে বাণিজ্য যাত্রা সফল করে এক এক করে 14খানা ডিঙ্গা 72,000 মাঝি মাল্যর সঙ্গে নিয়ে মনের আনন্দে ছুটে আসলাম আমরা চম্পকনগর রাজপ্রাসাদের উদ্দেশ্যে। হঠাৎ কালী দয়ে কুলে আমার বিধাতা বইমুখ হয়। কালী দয়ে গুলো এক এক করে হারিয়ে দিলাম আমি 72,000 মাঝি মাল্লা, হারিয়ে দিলাম 14খানা ডিঙ্গা, সকল কিছু হারিয়ে দিয়ে নিঃস্ব চাঁদি জুলাকে চম্পকনগর রাজপ্রাসাদে। সেদিন রাজপ্রাসাদে এসে দেখি চম্পকের প্রজাবিন্দুগণ সকলে যেন আনন্দে বিভোর হয়ে উঠেছে। সকলে আনন্দে তাঁতুই তাঁতুই করে নৃত্য করে। আমি উল্কা ভেবে জিজ্ঞাসা করলাম, গো আর চম্পকের এত আনন্দ কিসের? ব্যান্ড পার্টি, যারা ব্যান্ড পার্টি আছে, বাজনা পার্টি, গ্রিমনুময় চলে আসো। ব্যান্ড পার্টি গ্রিমনুময় চলে এসো যন্ত্রণী। সেদিন তুমি না বলেছিলে পুত্র আমায়, পিতা গো এত চিন্তা করবেন না আপনি, আজ হয়তো নেব ভাতৃ হত্যার প্রতিশোধ। পিতা পুত্র মেলাবো নাক বড়ি, তবে কেন কেন সামান্য সত্য থেকে ভয় পাও পুত্র? তো বলেছিলাম পিতা, বলেছিলাম, কিন্তু জানি না বাড়ি বাড়ি যেন ওই মালা মুকুটের আমি সর্প দেখতে পাই। আমি যদি ওই মালা মুকুটে পরিধান করি, হয়তো ওই সর্পেরই বিষে জর্জরিত হয়ে প্রাণে মারা যাব। অপর দিকে আমার জননী, সে যে আমার হবে পুত্র হারা। কোনো মতেই সম্ভব নয়। এই মালা মুকুটে সর্প দেখতে পাই আমার পুত্র, কিন্তু কি করে সর্প দেখতে পাই? তবে দেখবো আজ নিশ্চয় 2 চক্রের কানে আড়াল হইতে এই মালা মুকুটে সর্পের ছায়া দিয়েছে। আমার হস্তে হামতাল নাই বলে ওই মানবের চিরমণি অনঞ্চ নন্দিনী এই মালা মুকুটে সর্পের ছায়া দিয়েছে। আজ দেখো কি করতে আমার পুত্রকে বড় বেশে সজ্জিত করতে আটক করে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চাহিয়া দেখো পুত্র, এই মালা মুকুটে তুমি সর্প দেখতে পাও? বাবা,
এই মালা মুকুটে তো আমি আর সর্প দেখতে পাচ্ছি নে। সর্প দেখতে পাচ্ছ না? না পিতা, এবার তো পরিধান করবো তুমি এই মালা মুকুট। করবো বাবা, এবার হাসি মুখে এই মালা মুকুট পরিধান করব। নিজের হস্তে আমায় সাজিয়ে দিন। বেশ, তাই হবে। ওগো আমার চম্পকের মায়েরা, ওগো আমার চম্পকের বাবারা, শুধুমাত্র আপনাদের আশীর্বাদেই পেয়েছি আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীধরকে। আর আজ আমার পুত্রের বিবাহ। এই বিবাহর দিনে শুধুমাত্র আপনাদের আশীর্বাদে আমার যাত্রা সফল করতে পারবে। তাই কৃপা করে এই পর বেশি সজ্জিত সময় আপনারা উলধ্বনি দেবেন। আপনাদের উলধ্বনিতেই আমার পুত্রের মঙ্গল হবে। কৃপা করে আপনারা উলধ্বনি দেবেন, কেমন? আহা মনে রূপের কি মাধুরী, খুব সুন্দর মানেছে পুত্র তোমায়। লখাই বাবা, আর সুন্দরভাবে বরবেশে সজ্জিত করেছি আমি তোমায়। তো বড় বিলম্ব হয়ে যায় পুত্র আমাদের। এসো আর যুগলে ছুটে যাই, সকলকে প্রস্তুত করে সেই উজ্জানির ভূমে নেই। দাঁড়ানা পিতা গো, যাবই আমি আপনার সঙ্গে জানি না গো। তবে বাধা কেন দিলে? কেন দিলামে জানি পিতা গো, যে মায়ের দয়ায়, যে মায়ের করুণায়, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সত্যই শত কষ্ট যন্ত্রণা দুঃখ সহ্য করে আমায় পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, সে মায়ের কাছে বিদায় না নিয়ে আজকের দিনে আমি কেমন করে যাবো আপনার সঙ্গে জানি না গো। তাই আমি চাই যাবার আগে মায়ের কাছে একটি ভারী আশীর্বাদ বিদায় নিতে পিতা গো। লখাই, ধন্য হলাম পুত্র আমি, ধন্য হলাম তোমার মুখশ্রুতি বাণী শুনে। এই না চাঁদপুত্র লক্ষ্মীধরের মতো কথা আমারও বর্তমানে শুধুমাত্র চম্পক পরিচালনা তৈরি করতে পারি পুত্র। বিলম্ব নয়, যা অনুমতি দিলাম আমি, হাসি মুখে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আয়, কেমন? বেশ পিতা গো, এসো। আপনি অপেক্ষা করুন, মায়ের কাছে বিদায় নিয়ে আমি আপনার সঙ্গে যাবো জানি নগর। এসো পুত্র, এসো এসো। মালা মুকুটের সর্ব ছায়া দিয়েছিস বলে লখাইকে আমি পরে বেশি সজ্জিত করতে পারবো। হ্যাঁ শোনা, আমি বণিক শ্রেষ্ঠ আর আমার চম্পক নগরের চারিদিকে ছড়ে রেখেছি আমি তোর মরণ ভাব। জয় শিব শম্ভু। আশীর্বাদ করিনি, আশীর্বাদ করেছিল ধর্মযুদ্ধ যুধিষ্ঠিরকে। গান্ধারী নিজের পুত্র দুর্যোধনকে আশীর্বাদ করিনি খোকা। তুমি কি পারবে না তোমার নিজের পুত্রকে আশীর্বাদ করতে? একেবারে তুমি আমায় তুমি হাসি মুখে বিদায়। ওই আমি কেমন করি দেব বিদায় রে মা, ওরে ওরে লক্ষ্মী আমি কেমন করে দেব বিদায়
বিধি আমার মন্দ ছিল সবাই চলে গেল বিধি আমার মন্দ ছিল সবাই চলে গেল তুমি অমন করে ভেঙে পড়লে যাবে, চলে গেলে আমার যে মুখ খালি হয়ে যাবে আমি কি করে যাবো মা? লখাই তুমি অমন করে কেঁদো না মা গো। তুমি একটি বাড়ি শুধু আমায় হাসি মুখে বিদায় করো। বিদায় করো ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় করো ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় করো ও মা জননী, আবার যেন ফিরে আসি। আই গো আমার মা জননী, দেখালে বিশ্বভূমি। আই গো আমার মা জননী, দেখালে বিশ্বভূমি। আশীর্বাদ করো মা গো তুমি, আবার যেন ফিরে আসি। মা আবার যেন ফিরে আসি।
করো তুমি আশীর্বাদ দিয়ে মাগো যাবো আমিও জানিতে আশীর্বাদ দিয়ে মাগো যাবো আমিও জানিতে আসিব ফিরে মাগো আমি শুধুমাত্র একটি সেই জন্য বিদায় চাই। আবার যেন ফিরে আসি মা আবার যেন ফিরে আসি রাখিলে ওই উদরে প্রসবিলে গো মাতা কত কষ্ট করে 10 মাস 10 দিন ধরে রাখিলে উদরে প্রসবিলে গো মাতা কত কষ্ট করে কত রক্ত ঝরে মাগো দেখালে জগৎ আলো কত রক্ত ঝরে মাগো দেখালে জগৎ আলো আলো সেই মাকে ভুলি আমি কেমন বিদায় খোকারি আমি শুধু একটি নিশ্চিত বিদায় দিয়ে যাবো কিন্তু মায়ের মুখ যে খালি হবে খোকা না আবার যেন ফিরে আসি মা আবার যেন ফিরে আসি বিদায় করো ও মা জননী আবার যেন ফিরে আসি মা আবার যেন ফিরে আসি আবার যেন ফিরে আসি আবার যেন ফিরে আসি খোকারি চলে গেলে যে মায়ের বুক শূন্য হবে খোকা কি করে থাকবো আমি একটি নিশি কোনোদিন থাকিনি তোকে ছাড়া এই মায়ের বুক যে শূন্য হবে মা ডাল ভাঙা পাখির মতো বসে থাকবো আমি কখন আসবে পাখি আমার ডালে আমার মায়ের ছোট আঁচলে লুকিয়ে রাখবো খোকা কি বলছো মা তবে তুমি আমায় বিদায় দেবে না না খোকা বেশ বেশ আমি তোমার কাছে আর বিদায় চাইবো না শুনেছি শুভযাত্রায় নাকি মা বাবার নয়নে যদি জল ফেলানো যায় সে শুভযাত্রা নাকি অশুভ হয় আমি চাই না আজকের শুভ দিনে তুমি নয়নের জলে বরিশনি করো তাই মাগো পারবে তোমার ওই মায়া মমতার শাড়ির চলে ছোট্টবেলায় যেমন আমায় তুমি গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিতে সেই রূপে আজকের নিশিটুকু তুমি আমায় ঘুম পাড়িয়ে দাও খোকারে আমি যে মা নড়ে ছাদা ধনে মোর কেন পারবো না খোকা বেশ মা এসো খোকা এসো মায়ের ছোট আঁচলে বসো খোকা জয় শিব শম্ভ বড় বিলম্ব হয়ে যায় প্রত্যেকে এখন আসেন হাসি মুখে বিদায় নিয়ে না 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 একটিবার আমি এগিয়ে দেখি সনগতাকে বিদায় দিয়ে এসেছি দাঁড়িয়ে দেখি মহারানী সরেখাও স্বামী দেখি গো আচ্ছা পুত্রকে বিদায় না দিয়ে তুমি সারাঞ্চল লুকিয়ে রেখেছো কেন লক্ষ্যে রেখেছি হ্যাঁ
মা তো কখনো লুকাতে পারে না, আমার কোলে ঘুমিয়ে গেছি। ঘুমন্ত অবস্থায় কি করে বিদায় করবো শুভযাত্রায়? কিন্তু বিদায় যে তোমায় দিতে হবে সনকা। না, না, কত বিদায় দেব আমি? যাত্রা ধরে দিগম্বরে গুণেশ্বর জলধর সবাইকে বিদায় দিলাম, কি করে লক্ষাইকে বিদায় দেব? সনকা, এই যে শুধুমাত্র নিশ্চিত বিদায় চাইছি তোমার কাছে। নিশ্চিত প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গেই তোমার হস্ত তুলে দেবো আমার পুত্র লক্ষাইকে। তবু যে প্রাণে ভয় হয় মোর। কিসের ভয়? সন্তানের কিছু হলে মায়েরা জানতে পারে, আমার সন্তানের কিছু হলে আমি যে জানতে পারবো স্বামী। তাই জন্য তো নির্মাণ করেছি সনকা আমি সৌতলে ভিতরে নিশ্চিত লোহ মা স্বর্গ। কিন্তু যার কারণে তাই মাসিরা হলো, তার পরিণামে কি হবে প্রভু? তাই জন্য সত্যি আসছে ঘরে। শুধু তাই নয় সনকা, আজ হাসি মুখে লক্ষাইকে বিদায় না করে দিলে ওই উজ্জ্বনী ভুবনে লক্ষ্মীপতি বৌমা হয়ে যাবে আমাদের লগ্ন ভ্রষ্ট। এক নারী লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে, কি কখনো চাইনি আমি, কখনো চাইবো না। লগ্ন ভ্রষ্ট হয়েছিল শুনেছিলাম মহাভারতে, দ্রৌপদী, না না না, দ্রৌপদী লগ্ন ভ্রষ্ট হয়েছিল। আমি তো বেহুলাকে লগ্ন ভ্রষ্ট হতে দেব না, দেব না। হাসি মুখে তুলে দাও পুত্র কাবার হস্তে। দেব, দেব স্বামী, দেব। খোকা, মা, সময় অবসান হয়ে গেল খোকা। এই মায়ের কোল ছেড়ে তোকে যেতে হবে ও জানি না করে আমি বিবাহ করিবার অনুমতি দিলাম। তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা? বিদায় করো গো আমার মা, মা, বিদায় করো গো আমার মা, মা গো, মা গো, মা গো, বিদায় করো গো আমার মা, মা, বিদায় করো গো আমার মা। তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা? তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা? বিদায় করো গো আমার মা, মা, বিদায় করো গো আমার মা। ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম হতো না, যে থাকতো পথের দিকে ওই বুঝিয়ে মুখ। ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম হতো না, যে থাকতো পথের দিকে ওই
খোকা বিদায় করে দাও গো আমার মা, মা বিদায় করে দাও গো আমার মা। তুলসী তলায় সকালে সন্ধ্যা যদি মা আমার জন্য তোর শুধু মঙ্গল কামনা। তুলসী তলায় সকালে সন্ধ্যা যদি মা আমার জন্য করতো শুধু মঙ্গল কামনা। মায়ের কোলে মাথা রেখে এসব দুঃখ ভুলে যেতাম দেখলে হাসিব। মায়ের কোলে মাথা দিতাম কত দুঃখ ভুলে যেতাম দেখলে হাসিব। আমি বলি মায়ের মতো, আমি বলি মায়ের মতো কেউ নেই আপন মাগো। খোকা বিদায় খোকা রে, নিজের তোর মতো সন্তান যেন হাজার বারে গর্বে ধারণ করতে পারি খোকা। বিদায় করো গো আমার মা, মা বিদায় করো গো আমার মা। তুমি ছাড়া কোথায় পাবো এহ মায়া মমতা, তুমি ছাড়া কোথায় পাবো এহ মায়া মমতা। বিদায় করো গো আমার মা, বিদায় করো গো আমার মা। মা গো, মা চলে গেল মায়ার মায়ার শিকল ছিঁড়ে, আঁচলের ধন চলে গেল। বিদায় দিলাম। সন্তান না গেলে মায়ার সংসারে পড়ে আমি জড়িত থাকব। শচীদেবী বিদায় করেছিল নিমাইকে, নিমাইকে বিদায় করেছিল। ওরে নিমাই, সন্ন্যাস ধর্ম করতে যা অনুমতি দিলাম। তুই কাঁদবি দেশ দেশান্তরে, আমি কাঁদবো ঘরের কোণে বসে। তুই থাকলে আমার কৃষ্ণ বলা কাদা হবে না, জগৎপতিকে পাবো না, গোর হরিকে পাবো না। মায়ার সংসারে ব্যক্ত হয়ে থাকবো আমি। লোক ছয় সেবা সম্ভব, ছয় মা ভবানীর
এই তো মহারানীর সড়কার কাছ থেকে